চলছে লোকসভা ভোট। 6 দফার লোকসভা ভোট সমাপ্ত হয়েছে আর মাত্র হাতে 1 দফার ভোট বাকি। 7ম দফার লোকসভা নির্বাচন ঘিরে কিন্তু উন্মাদনার পারদ, উত্তেজনার পারদ ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে। কারণ এবারের লোকসভা ভোটে 9টি আসনে ভোট হতে চলেছে। তার মধ্যে নজরে মহানগরী কলকাতা, তার সাথে সাথে নজরে ডায়মন্ড হারবার থেকে শুরু করে বসিরহাট। এই 9টি লোকসভা নির্বাচন হলেই 2024-এর লোকসভা নির্বাচন সমাপ্ত হবে। 4 জুন ভোটের রেজাল্ট বের হতে চলেছে, লোকসভা নির্বাচনের ফল ঘোষণা। তার মধ্যেই কিন্তু ভোটের মধ্যেই কলকাতা হাইকোর্টে একাধিক মামলা রাজ্যের বিরুদ্ধে। আর 7ম দফা লোকসভা ভোটের আগেই কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা রাজ্যের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্য পুলিশকে কার্যত চরম ভৎসনা তুলোধনা করল কলকাতা হাইকোর্টের বিচারপতি। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। দীর্ঘদিন ধরে, দীর্ঘ 1.5 বছর পেরিয়ে গেছে, এখনও চলছে শহীদ মিনার চত্বরে লাগাতার অবস্থান বিক্ষোভ এবং আন্দোলন। তার মধ্যে একাধিকবার অনশন থেকে শুরু করে ধর্মঘট এবং কর্মবিরতি, একাধিক কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকারকে ব্যতিব্যস্ত করে তুলেছে এই 1.5 বছরে। আর এই লোকসভা নির্বাচনের মাঝে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের দায়ের করা মামলায় একেবারে কুপকাত রাজ্য। বড় ধাক্কা কলকাতা হাইকোর্টে। নিজেকে সর্বা মনে করে, এমনই কিন্তু চরম মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতির। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নিজেকে সর্বা মনে করে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ, বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তার মধ্যেই বকেয়া ডিএর দাবিতে আন্দোলন যেমন চলছে শহীদ মিনার চত্বরে, ঠিক তেমনই সুপ্রিম কোর্টে চলছে বকেয়া ডিএ মামলা। সেই মামলাও কিন্তু সেই গত বছর নভেম্বর মাস থেকে বারবার পিছিয়ে যাচ্ছে। সেই মামলার কিন্তু ফাইনাল ফয়সালা কিছুতেই হচ্ছে না সুপ্রিম কোর্টে। তাই ডিএর দাবিতে কিন্তু লাগাতার দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। চলছে লোকসভা নির্বাচন, 6ষ্ঠ দফার ভোট গ্রহণ শেষ হয়েছে, হাতে আর মাত্র 1। দুদিন পরেই 7ম ও শেষ দফার ভোট গ্রহণ। আর এরই মাঝে কলকাতা হাইকোর্টে তোপের মুখে রাজ্য পুলিশ। সংগ্রামী যৌথ মঞ্চের দায়ের করা এক মামলায় জেলা পুলিশের ভূমিকায় চরম ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। জেলা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি। কলকাতা হাইকোর্টের বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। ঘটনাটি ঠিক কি? পশ্চিম বর্ধমানে সংগ্রামী যৌথ মঞ্চ সভা করতে চেয়ে অনুমতি চেয়েছিল, কিন্তু লোকসভা নির্বাচনের সময় রাজ্যের আইন শৃঙ্খলা বিষয়টি দেখিয়ে সেই সভার অনুমতি দেয়নি জেলা পুলিশ। এরপরই হাইকোর্টে দায়ের হয় মামলা। এদিন সেই সভার অনুমতি দিয়েছে উচ্চ আদালত। পাশাপাশি পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে মিছিল করতে চেয়ে অনুমতি চাওয়া হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। অভিযোগ, জেলা পুলিশ সেই মিছিলে অনুমতি দেয়নি। এবার তাতে অনুমতি দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ বড় জয় সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের। আজ বুধবার পাণ্ডবেশ্বর রেল স্টেশন থেকে ফুলবাগান দুর্গা মন্দির পর্যন্ত মিছিল করবে সংগ্রামী যৌথ মঞ্চ, সভাও করবে সংগ্রামী যৌথ মঞ্চ। জেলা পুলিশের অনুমতি না পেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেয় সংগ্রামী যৌথ মঞ্চের সেই মিছিল এবং সভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই মামলায় জেলা পুলিশের উপর চরম অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। পুলিশকে ভৎসনা করে বিচারপতি বলেন, জেলার পুলিশ নিজেকে সর্বা মনে করে। রাজ্যে জানিয়েছে যেহেতু ভোট চলছে তাই সবার অনুমতি দেওয়া যাবে না। তবে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে এই মিছিলের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই, তাই এতে তাদের কোনো আপত্তি নেই। প্রসঙ্গত বহুদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। লোকসভা ভোটের মাঝেই এবার সভা করতে চেয়ে আবেদন করেন তারা। পুলিশ তাতে অনুমতি না দিলেও এদিন তাদের মিছিল ও সভায় সবুজ সংকেত দিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ আজ মিছিল হচ্ছে পাণ্ডবেশ্বরে, মিছিল এবং সভা। আর এই মিছিল এবং সভাকে ভয় খাচ্ছে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার, এমনই কিন্তু দাবি সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বর। তার মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলে রাজ্য পুলিশকে একেবারে তুলোধনা করল কলকাতা হাইকোর্টের বিচারপতি রায় চ্যাটার্জি। তিনি কিন্তু স্পষ্ট বললেন, জেলার পুলিশ নিজেকে সর্বা মনে করে এবং কলকাতা হাইকোর্টে জানানো হয়েছিল ভোট চলছে, তাই আইন শৃঙ্খলা বিষয়টি খতিয়ে দেখে এই সভার অনুমতি দেওয়া হয়নি। রাজ্যের তরফ থেকে এই সভার অনুমতি দেয়নি। তবে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে এই সভার সাথে ভোটের কোনো যোগ নেই। এই সভার অনুমতি দেওয়া যেতেই পারে। আর নির্বাচন কমিশনের এই গ্রিন সিগন্যালের পরপরই
রাজ্য সরকারকে তুলোধনা করে কলকাতা হাইকোর্টের বিচারপতি রায় চট্টোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট নির্দেশ দিলেন, কড়া নির্দেশ দিলেন, চরম নির্দেশ দিলেন রাজ্য পুলিশকে। অবশেষে সভা এবং মিছিলের অনুমতি পেল সংগ্রামী যৌথ মঞ্চ। কলকাতা হাইকোর্টে ফের বড় জয় রাজ্যের। আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে, বকেয়া ডিএর দাবিতে যে আন্দোলন চলছে, ভোট পরবর্তী পর্যায়ে কিন্তু এই আন্দোলনের মাত্রা আরও তীব্র হতে চলেছে, এমনই কিন্তু ইঙ্গিত মিলেছে ভোটের আগেই। লাগাতার ধর্মঘটের ডাক কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাই ভোটের ফল ঘোষণার পরপরই সংগ্রামী যৌথ মঞ্চ এবার কিভাবে ঝাঁপায় বকেয়া ডিএ আদায়ে, কেন্দ্রের হারে ডিএ আদায়ে কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।